দোকানে না গিয়ে নিজেরাই যাতে বাড়িতে রিপেয়ার করে নিতে পারো। আবার অনেকেই চাও যে সাইকেল নিয়ে একটা লং ট্যুর করবো, কোন কোন টুলগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমরা ভীষণভাবে জানতে চাও। কম দামের যে মাল্টি টুলগুলো হয় এই টুলগুলো কিন্তু অতটাও ভালো হয় না, কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল। এই টুলের সাহায্যে তুমি সাইকেলে নতুন চেন ইনস্টল করে নিতে পারো, পুরনো চেন যেটা রয়েছে সেটাকে খুলে নিতে পারো। তো অলরাইট ভাই, নমস্কার, ওয়েলকাম দিস ইজ বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ, নো টেনশন নো চাপ, বিং বাঙালি। তো ভাই তোমরা অনেকেই চাও যে তোমাদের সাইকেল দোকানে না গিয়ে নিজেরাই যাতে বাড়িতে রিপেয়ার করে নিতে পারো। আবার অনেকেই চাও যে সাইকেল নিয়ে একটা লং ট্যুর করবো, কোন কোন টুলগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমরা ভীষণভাবে জানতে চাও, বা ভীষণভাবে তোমাদের প্রয়োজন পড়ে যে ভাই কোন কোন টুলগুলো আমাদের রাখা দরকার। কারণ যখন তুমি একটা ট্যুর করছো বা তুমি যখন নিজের সাইকেল বাড়িতে রিপেয়ার করছো, একটা হিউজ পরিমাণ টুলের কিন্তু প্রয়োজন পড়ে না। তো বেশ কিছু টুল আজকে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যে টুলগুলো দিয়ে তোমরা সাইকেলের 95 থেকে 98% কাজ কিন্তু করে নিতে পারো। আর দেখো, এই টুলগুলোর দাম কিন্তু খুব বেশি হয় না, আর এই টুলগুলোর বেস্ট প্রাইস যেটা আছে সেগুলো কিন্তু এই ভিডিওর ট্যাগ লিস্টে থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু সেটাকে পারচেস করে নিতে পারো। তো তোমার যদি একটা এমটিবি সাইকেল থাকে, তাহলে সেক্ষেত্রে সাইকেল মেনটেন্যান্স করার একটা মোস্ট ইম্পর্টেন্ট যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালেন কি। 4mm, 5mm এবং 6mm এই 3 রকমের অ্যালেন কি দিয়ে তুমি কিন্তু তোমার সাইকেলটাকে টোটাল খুলে ফেলতে পারো, আবার টোটাল অ্যাসেম্বলও করতে পারো। আমি কোথাও মনে করি যে দেখো, এই 3টে অ্যালেন কি যদি তোমার সাইকেলে থাকে, তাহলে তুমি তোমার সাইকেলটাকে টোটালি অ্যাসেম্বল করে নিতে পারো। প্রায় 90% তুমি এই 3টে অ্যালেন কি দিয়েই কিন্তু টোটাল মোটামুটি কাজ করে নিতে পারো। তো তুমি যদি অনলাইনে দেখো, তাহলে সেক্ষেত্রে তুমি অনেক ধরনের কিন্তু অ্যালেন কি দেখতে পাবে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে এরকম যে অ্যালেন কিগুলো রয়েছে সেগুলো হচ্ছে টাপারিয়ার অ্যালেন কি। তো সেই অ্যালেন কিগুলো কিন্তু তোমরা নিতে পারো, আর এগুলোর প্রাইস একটুখানি বেশি, মনে হয় 350 থেকে 400 টাকা এরকম পড়ে। তো এই জিনিসগুলোকে কিন্তু তোমরা নিতে পারো, অথবা এই ধরনের যে অ্যালেন কিগুলো হয় সেগুলোও নিতে পারো। এটা একসঙ্গে 3টে থাকে টোটাল, আর এখানে একটা আমার এই মুহূর্তে ভাঙা রয়েছে, কারণ কাজ করতে করতে এটা ভেঙে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু এখনও ঠিকঠাকভাবে কাজ করে যাচ্ছে। অনলাইনে যে সমস্ত মাল্টি টুলগুলো থাকে, অর্থাৎ একটা টুলের মধ্যে অনেক কটা টুল থাকে, আমি বলবো কম দামের যেগুলো হয় সেগুলোকে অ্যাভয়েড করো, একটু বেশি দামের দিকে যাও। কারণ কম দামের যে মাল্টি টুলগুলো হয় এই টুলগুলো কিন্তু অতটাও ভালো হয় না। এর যে অ্যালেন কিগুলো থাকে এগুলো বেশ কিছুদিন ইউজ করার পরে কিন্তু নষ্ট হয়ে যায়। তুমি যখন এটার পিছনে টাকা ইনভেস্ট করবে, তো বেশ কিছুদিন পরে কিন্তু এটা তুমি ইউজ করতে পারবে না। তো আমি কোথাও রেকমেন্ড করবো যে তুমি এরকম সিঙ্গেল অ্যালেন কিগুলো নিয়ে নাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমারই সুবিধা হবে। তো নেক্সট আসি সাইকেলের চেন কাটার টুলের দিকে। তো দেখো, এই চেন কাটার টুল কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল। এই টুলের সাহায্যে তুমি সাইকেলে নতুন চেন ইনস্টল করে নিতে পারো, পুরনো চেন যেটা রয়েছে সেটাকে খুলে নিতে পারো, বা তোমার সাইকেলে রাইড করতে করতে চেন যদি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তুমি এই টুলটা দিয়ে রিপেয়ার করে নিতে পারো। তো চেন কাটার টুলটাকে ইউজ করা কিন্তু খুবই সোজা। চেন কাটার টুলটা কেমন করে লাগাতে হবে, এবং তারপরে এই যে হ্যান্ডেলটা রয়েছে এটাকে ঠিকঠাক করে ঘোরাতে হবে। ঘোরানোর পরে তোমার চেনের লিঙ্ক যেটা রয়েছে সেটা বেরিয়ে আসবে। এরপরে তুমি তোমার চেনের লিঙ্ক ছোট বড় করে নিতে পারো, বা তোমার সাইকেলের যে চেন রয়েছে সেটাকেও তুমি চেঞ্জ করে নিতে পারো। তো তোমাদেরকে একটা ঘটনা বলি, 5 থেকে 7 বছর আগেকার ঘটনা। বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে বেড়ানোর কিন্তু আমার ভীষণভাবে শখ। তো এরকম একটা জায়গায় আমি এক্সপ্লোর করতে গেছি। ফেরার সময় কি হয়েছে, একটা টোটোর সাথে আমি পাল্লা দিয়েছি। একটা টোটোর সাথে পাল্লা দেওয়ার পরে সাইকেল টপ স্পিডে যেই তুলেছি, চেনটা ছিঁড়ে গেছে। এইবার ব্যাপারটা কি হচ্ছে, 5 থেকে 7 কিলোমিটার ধরে কোনো রকম কোনো দোকান নেই, মানে অবস্থা বুঝতেই পারছো। তো আমার ব্যাগে ছিল চেন কাটার টুল। তো চেন কাটার টুলটা দিয়ে আমি কোনো মতে চেনটাকে অ্যাডজাস্ট করে নিয়ে কিন্তু বাড়ি পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছিলাম। তো সুতরাং তুমি যখনই ট্যুরে বেরাচ্ছ, বা যখনই তুমি একটা 40-50 কিলোমিটারের রাইডে বেরাচ্ছ, তো সেক্ষেত্রে কিন্তু এই টুলগুলো তোমার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইফ সেভিং টুল হিসাবে কিন্তু হয়ে উঠতে পারে। তো এরপরে আমি চলে আসবো মাল্টি স্প্যানারের দিকে। তো দেখো, মাল্টি স্প্যানার হচ্ছে এরকম একটা টুল। এই টুলগুলোর দামও কিন্তু খুব বেশি হয় না। এই টুলগুলোর সাহায্যে তুমি সাইকেলের বিভিন্ন নাটকে টাইট দিতে পারো এবং লুজও করতে পারো। আর এই টুলের মধ্যে দেখো, বিভিন্ন নাটের সাইজের কিন্তু থ্রেড কাটা আছে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু বিভিন্ন নাট কিন্তু এখানে ইউজ করে নিতে পারো। এরপরে আমি চলে আসবো সাইকেলের ফ্রি হুইল রিমুভারের দিকে। ফ্রি হুইল রিমুভারের যে সাইজ হয় সেটা কিন্তু খুব বেশি বড় হয় না। এখানে আমি আমার ওয়ার্কশপে কাজ করার জন্য এটা এরকমভাবে বানিয়ে রেখেছি, কিন্তু ফ্রি হুইল রিমুভারের মেন যে টুলটা সেটা কিন্তু সাইজটা খুবই ছোট হয়। তো এটাকে কিভাবে কাজ করাতে হয়, তো দেখো, সাইকেলের চাকাটাকে খুলে এটা ফ্রি হুইলের মধ্যে ঢোকাতে হয়, এবং এরপরে এটাকে চাপ মারলে তোমার সাইকেলের ফ্রি হুইলটা খুলে বেরিয়ে আসবে। এটা খুবই সহজ পদ্ধতিতে কিন্তু সাইকেলের ফ্রি হুইলটাকে বের করে নিয়ে আসে। অনেক সময় কী হয়, সাইকেলে স্টান্ট করতে করতে বা রাইড করতে করতে সাইকেলের ফ্রি হুইল কিন্তু কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে
সেক্ষেত্রে এই টুলটা কিন্তু একটা ভীষণভাবে কাজে। তো তুমি যদি নর্মাল দোকানে নিয়ে যাও, অধিকাংশ ক্ষেত্রে তাদের কাছে এই ফ্রি হুইল রিমুভার টুল থাকে না, সেক্ষেত্রে বাড়ি মেরে মেরে তারা বের করে এবং এক্ষেত্রে অনেক সময় কি হয়, হাবেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো সুতরাং এই ফ্রি হুইল রিমুভার টুল যদি তুমি রাখো, তাহলে অন্ততপক্ষে রাস্তায় যদি কোনো রকম কোনো বিপদে পড়ো, ফ্রি হুইল যদি কেটে যায় বা যদি প্রবলেম হয়, তো তুমি খুলে সিঙ্গেল স্পিড সেটাকে করে নিয়ে অন্ততপক্ষে বাড়িতে চলে আসার মতো বা একটা সেফ জায়গায় যাওয়ার মতো কিন্তু অবস্থায় তুমি পৌঁছে যাবে। তো এরপরে আসবো আমি টায়ার রিমুভার টুলের দিকে। তখন টায়ার রিমুভার টুলগুলো এরকম হয়, আর এটাকে টায়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঠিক টায়ারটাকে বের করে নিয়ে তুমি টিউব চেঞ্জ করে নিতে পারো বা টায়ার চেঞ্জ করে নিতে পারো। আর এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টুল তুমি যখন লং রাইড করছো, কারণ সেক্ষেত্রে যে কোনো সময় টায়ার পাংচার হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে তোমার টিউব চেঞ্জ করতে হতে পারে। আর এই জিনিসটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি খুব ইজিলি কিন্তু সাইকেলের টায়ার বা টিউবকে চেঞ্জ করে নিতে পারো। এগুলো ছিল 5টা মোস্ট ইম্পর্টেন্ট টুল যেগুলো তোমার থাকা দরকার। আর অ্যাডিশনাল টুল হিসাবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এরকম ক্র্যাঙ্ক রিমুভার টুল রাখতে পারো। এই ক্র্যাঙ্ক রিমুভার টুলকে কিন্তু ইউজ করাটা খুবই সোজা। তুমি এটাকে ক্র্যাঙ্কের মধ্যে এরকম করে ঢুকিয়ে দাও, আর তারপরে এটাকে যখনই তুমি প্রেশার দিতে থাকবে, ক্র্যাঙ্কটা ইজিলি বেরিয়ে আসবে। দেখো, যখন সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেট থাকে, তো তখন খুব সহজে কিন্তু ক্র্যাঙ্কটাকে বের করা যায় না, তো তখন এরকম টুলের কিন্তু দরকার পড়ে। আর এরকম টুলের দরকার পড়ে অনেক সময় কি হয়, রাইড করতে করতে প্যাডেলে প্রবলেম চলে আসে, প্যাডেল নড়তে থাকে। তো আমার যেরকম প্রবলেম হয়েছিল স্টান্ট করতে গিয়ে, প্যাডেলের প্রবলেম হয়ে গেছিলো। তুমি যদি কোথাও লংয়ে একটু ট্রাভেল করছো অথবা তুমি যদি স্টান্ট করছো, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই টুলটা দিয়ে খুব ইজিলি তোমার ক্র্যাঙ্ক আর্মটাকে রিমুভ করে নিতে পারো এবং কাজ চালানোর মতো কোনো লোকাল ক্র্যাঙ্ক আর্ম এর মধ্যে ইনস্টল করে অন্ততপক্ষে তুমি খুব ইজিলি বাড়ি ফিরে আসতে পারো এবং খুব ইজিলি তুমি কোনো সেফ জায়গায় গিয়ে সাইকেলটাকে আবার আগের মতো ঠিকঠাক করে নিতে পারো। মানে এক্ষেত্রে তুমি রাস্তায় কোথাও আটকে অন্তত পড়বে না। আর তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে যে ভাই, আমার যে রাইডের ভিডিওগুলো রয়েছে, রাইডের ভিডিওগুলো একটুখানি দেখো, আর তোমাদের কোন কোন টপিকের ওপর ভিডিও লাগবে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে দেখো, চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে মাটির পথে পথে, চোখে তার ভরা